সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কূটনীতিতে যে একেবারেই জিরো, এটা আবারও প্রমাণিত হয়েছে। আবারও কূটনীতিতে ফেল করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যত বড় বড় নাম করা লোকেরা রয়েছেন সবাই। গত এপ্রিলে বাংলাদেশের উপর ৩৭% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পণ্য আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের যে পণ্যই আমেরিকায় যাবে ৩৭% শুল্ক দিতে হবে, যেটা আগে ছিল ১৫%। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার খুব নড়ে চড়ে বসলো, খুব আলাপ আলোচনা শুরু করলো, বিমানে করে যুক্তরাষ্ট্রে গেল। যুক্তরাষ্ট্রে গিয়া এতদিন ধরে এই এপ্রিলে শুল্ক আরোপ করেছে, এপ্রিল মে জুন গেল, এই জুলাই আইসা মাত্র ২% কমাইতে পারলো। কত বড় অথর্ব সরকার হইলে এই জায়গায় নেগোসিয়েশন করে কূটনৈতিকভাবে এই পরিমাণ পরাজয় হইতে পারে। তার চেয়ে বাংলাদেশের চেয়ে তুলনায় ভিয়েতনাম, যাদের উপর সম্ভবত 46% শুল্ক আরোপ করেছিল প্রাথমিকভাবে, সেটি এখন কমিয়ে 20% নিয়ে আসা হয়েছে। সার্বিয়ার মতো দেশ, যেখানে 35% শুল্ক আরোপ করা হয়েছিল, তারা কমিয়ে 30% নামিয়ে এনেছে। আর বাংলাদেশ পারে না। বাংলাদেশ পেরেছে কি 37% থেকে কমিয়ে 35% করেছে। এই যদি অবস্থা হয় এবং এই শুল্ক দিয়ে যদি বাংলাদেশের পণ্য যদি যুক্তরাষ্ট্রে ঢুকতে হয়, বাংলাদেশের এই ব্যবসাটা, যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসাটা, বাংলাদেশি পণ্যের ব্যবসাটা একেবারেই ধসে পড়ে যাবে, একেবারেই শেষ হয়ে যাবে। এখানে যে আমরা প্রতি বছর ৮-৯ বিলিয়ন ডলার যে রপ্তানি আয় করে থাকি যুক্তরাষ্ট্র থেকে, সেটা শেষ হয়ে যাবে। সেটা যে আর পাওয়া যাবে না, এটা একেবারেই নিশ্চিত। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় বসার পর বাংলাদেশের রপ্তানি আয় একের পর এক ধাক্কা খেয়ে যাচ্ছে। ভারত বিভিন্ন পণ্যের উপর বিধিনিষেধ দিচ্ছে। অন্য দেশে রপ্তানি করার ক্ষেত্রে ভারত যে ট্রান্সশিপমেন্ট দিয়ে থাকে, সেগুলো বাতিল করছে। ভারতে আমরা এখন যে ১-২ বিলিয়ন ডলার যে রপ্তানি আয় পাইতাম ভারত থেকে, সেটা এখন কমে মানে ৫০ কোটি আয় করতে পারে কিনা, সেটাও এখন সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় যদি এখন আমেরিকায় এই যে ১ আগস্ট থেকে নতুন করে যে ৩৫% শুল্ক আরোপ করেছে, এটা যদি কার্যকর থাকে, আগের ১৫% সহ সম্ভবত ৫০% হবে, সব মিলিয়ে ৩৫ হোক ৫০ হোক যেটাই হোক, এটা দিয়ে যদি বাংলাদেশের পণ্য যদি যুক্তরাষ্ট্রের বাজারে যদি ঢুকতে হয়, এই যে অঞ্চল ভিত্তিক বাংলাদেশের যে কম্পিটিটররা রয়েছে, যারা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সঙ্গে কম্পিট করে পণ্য রপ্তানি করে থাকে, তাদের সঙ্গে কম্পিটিশনে বাংলাদেশ একেবারেই হেরে যাবে। বাংলাদেশের পণ্য যে ওই দেশের বায়াররা যে আর কিনবে না, এটা একেবারেই স্পষ্ট। কেন কিনবে ভাই? আপনি ভারতের শুল্ক হচ্ছে ২৬%, পাকিস্তানের শুল্ক হচ্ছে ২৯%। এটা এখনো রিভাইজড হয়নি। রিভাইজড হইলে কমবে, বাড়বে না। তো সেটা যদি ২০-২২% নেমে আসে, আপনি বাংলাদেশ থেকে কেন আপনি প্রতি পণ্য আপনি ১৫ টাকা বেশি দিয়ে আপনি কিনবেন? কোনো যৌক্তিকতা আছে? আমরা যে দামে পণ্য উৎপন্ন করি, তারাও একই দামে পণ্য উৎপাদন করে। তো এই একই দামে পণ্য উৎপাদন করা দেশ থেকে আপনি কেন আরেকটা থেকে বেশি দাম দিয়ে পণ্য কিনে নেবেন? জাস্ট আমাদের এই রপ্তানি আয়টাকে বড় একটা ধাক্কা দিল যুক্তরাষ্ট্র। এই যে ৮-৯ বিলিয়ন রপ্তানি আয়ের সবচেয়ে বড় মার্কেট যেটা যে যুক্তরাষ্ট্র, এবং বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় মার্কেট যেটা যুক্তরাষ্ট্র, সেখান থেকে আমরা বড় ধাক্কা খেলাম এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে। এটা এই সরকারের কমপ্লিটলি কূটনৈতিক একটা ফেইলিয়র, কমপ্লিটলি কূটনৈতিক ফেইলিয়র। খলিলুর রহমানকে প্রথমে হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিয়োগ দেওয়া হলো, এরপরে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হইল। এই যে ট্রাম্প ক্ষমতায় আসার পর এপ্রিলের শুরুর দিকে যখন বাংলাদেশের উপর, বাংলাদেশ না, বিশ্বের সম্ভবত ৯০টা দেশের উপর শুল্ক আরোপ করেছিল, এই শুল্ক আরোপের পর খলিলুর রহমান বেশ কয়েকবার আমেরিকায় গেলেন। কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন। এরপরে আমাদের যে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং, সেখান থেকে বলা হলো খুবই ভালো সম্পর্ক, খুবই ভালো করে কথা বলেছে, সম্মান জানিয়েছে, সমর্থন জানিয়েছে। সমর্থন জানানোর এই নমুনা। সমর্থন জানিয়ে কি করলো? বাংলাদেশ যেখান থেকে ৮-৯ বিলিয়ন ডলার আর্ন করে, রপ্তানি আয় করে থাকে, সেই আয়টা বন্ধ করে দিল। জাস্ট এটা দেখেন, এই যে এটা যদি চলতে থাকে ১ আগস্ট থেকে এটা কার্যকর হবে না? কার্যকর হলে যদি এটা এভাবেই থাকে, এভাবেই চলতে থাকে, এই ৮-৯ বিলিয়ন ডলারটা নেমে আসবে ২-৪ বিলিয়নে।
এটা একেবারে স্পষ্ট, চরম সত্য কথা। বাংলাদেশের এই মানুষের যে এই রপ্তানি আয়কে রিজার্ভে যে টাকাটা জমা হয় মূলত রপ্তানি আয় এবং হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স, সেখানে রপ্তানি আয় একের পর এক যে ধাক্কাটা খাচ্ছে, এই ধাক্কার ফলে এই যে রিজার্ভে যে কি পরিমাণ একটা ধস নামবে, নতুন করে যে রিজার্ভে ডলার অ্যাড হইতে যে কি পরিমাণ কষ্ট হবে, এটা এই ধাক্কাগুলো সেখানে গিয়ে পড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসলে কি কূটনীতি করছেন? ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে চিঠিটা লিখেছেন, খুবই কর্কশ ভাষা। তিনি লিখছেন যে মানে আপনারা যদি শোনেন, মানে এটা একেবারে অপমানসূচক, বেইজ্জতিমূলক, যে যেখানে লিখেছেন যে আপনি যদি এটার বিরুদ্ধে যদি পাল্টা পদক্ষেপ নেন তাহলে এই সংখ্যা আরো বাড়বে। তারা স্পষ্ট বলছে যে বাণিজ্য ঘাটতির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তো গত এই যে ৩-৪ মাসে আপনারা বাণিজ্য ঘাটতির বিষয়টা দেখতে পারেননি? আমেরিকা থেকে আমরা কি 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 আমদানি করি? সব মিলিয়ে $1 বিলিয়ন পণ্য আমদানি করি না। তো ধরলাম $1 বিলিয়ন, সেখানে এত উচ্চ শুল্ক বাংলাদেশে আমেরিকান পণ্যকে দিতে হয়। আমেরিকান পণ্য যখন বাংলাদেশে ঢুকে সম্ভবত ৭৪% শুল্ক দিতে হয়। এগুলা নিয়ে আপনারা আলাপ আলোচনা করতে পারেন নাই? বাণিজ্য মন্ত্রণালয় কিংবা এই সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কি করেছে? তারা এইসব বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এইসব বিষয়গুলো কিভাবে মীমাংসা করা যেত, এগুলো করা যেত না? কিভাবে এই আমেরিকার দেওয়ার শুল্কটা কত কমিয়ে আনা যেত, সেটা করা যেত না? এই সরকারের এটা একদম কমপ্লিট একটা ব্যর্থতা, এবং এই ব্যর্থতার আঘাত এত জোরে লাগবে বাংলাদেশের উপর, যেটা আসলে আমাদের যে রপ্তানি আয়, আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের যে অন্যতম একটা ওয়ে, বছরে আমরা যেখান থেকে ৮-৯ বিলিয়ন ডলার ইনকাম করে থাকি, আমরা যেখান থেকে আয় করে থাকি, সেই আয়টাকে একেবারে সে আয়ের পথটা রুদ্ধ করে দেওয়া। ট্রাম্প জাস্ট বাংলাদেশের গালে একটা চপটাঘাত করলো, এমন ভাবে করেছে যেটা বড় ধাক্কা, একবারে শরীরটা কাঁপিয়ে দেবে। এটা কি ট্রাম্প করিডোর না দেওয়ার কারণে করেছে? হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কেউ হয়তো আগামী ২-১ দিন পরে বলবে যে হচ্ছে করিডোর না দেওয়ার কারণে এটা করেছে। করিডোর দিলে তারা ঠিক করে ফেলবে, এগুলা বইলে টইলে হয়তো করিডোরও দিয়ে দিতে পারে। যাই হোক, সেখানে বলছে ২০২৫ সালের ১ আগস্ট থেকে যে চিঠি লিখেছে, চিঠিটা একটু পড়ি। ১ আগস্ট থেকে শুরু করে আমরা যুক্তরাষ্ট্রের প্রেরিত যে কোনো পণ্য, সব বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক নেবে। উচ্চতর শুল্ক এড়ানোর জন্য প্রেরিত পণ্যগুলো সেই উচ্চতর শুল্কের সাপেক্ষেই হবে। দয়া করে বুঝবেন, ৩৫% শুল্কটি আপনার দেশে আমাদের সঙ্গে বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি রয়েছে, প্রায় ৬-৭ বিলিয়ন ডলারের মতো বাণিজ্য ঘাটতি রয়েছে, এই বাণিজ্য ঘাটতিটা নিরসন করার জন্য এই যে তারা পদক্ষেপটা নিয়েছে, এই পদক্ষেপটা অনেক কম হিসাবে উল্লেখ করছে চিঠিতে। আপনারা জানেন, বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যেই পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয়, তাহলে শুল্ক থাকবে না। অর্থাৎ আমাদের গার্মেন্টস যদি সেখানে নিয়ে যাওয়া হয়, সেখানে যদি পণ্য উৎপাদন করে, তাহলে হচ্ছে তারা কোনো শুল্ক নেবে না। নেবে কিভাবে? সেখানে তো অটোমেটিক্যালি সে দেশের ট্যাক্স দিয়েই হচ্ছে সে দেশে ব্যবসা করতে হবে। চিঠিতে বাংলাদেশ বলা হয়েছে, বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরো বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। এই হইল অবস্থা, মানে কোনো পাল্টা কোনো ব্যবস্থাও নিতে পারবে না। আমি জানি না অন্য যেসব দেশকে চিঠি লিখেছে তাদেরকেও কি একই কথা বলেছে কিনা, সেটা একটা বড় সন্দেহের বিষয়। চিঠি নিয়েও টুকটাক সন্দেহ থাকতে পারে। আমি একটু দেখি কাদের উপর কত শুল্ক আরোপ করেছে। আপনি যদি দেখেন শুল্কর সংখ্যাটা, মনে হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চরম শত্রু একটা দেশ, এবং খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলাদেশের উপর এই পরিমাণ শুল্ক আরোপ করেছে। মানে যুক্তরাষ্ট্র কোথায় জানি বাংলাদেশের উপর খুব নারাজ, কেন জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার উপর কিনা, আমাদের উপর কিনা, কার উপর নারাজ তারাই ভালো বলতে পারে। বাংলাদেশের পণ্যের উপর ৩৫%, বসনিয়ার পণ্যের উপর ৩০%, কম্বোডিয়ার পণ্যের উপর ৩৬%, জাপানের ৩২%, জাপানের 25%, ইন্দোনেশিয়ার 32%, কাজাখস্তানের 25%, লাওসের 40%, মালয়েশিয়ার 25%। এই মালয়েশিয়ার যে শুল্ক প্রথমে সেটা অনেক বেশি ছিল। মায়ানমারের 40%, সার্বিয়ার 35%, এটা বাংলাদেশের 35%, সার্বিয়ার 35%, সাউথ আফ্রিকার 30%, সাউথ কোরিয়ার 25%, থাইল্যান্ডের 36%,
তিউনিসিয়ার 25%। এই থাইল্যান্ডের শুল্কটাও অনেক বেশি ছিল, যেটা তারা হচ্ছে কথাবার্তা বলে কমিয়ে এনেছে। তিউনিসিয়ার 28% থেকে কমিয়ে 25% আনা হয়েছে। বসনিয়ার 35% থেকে কমিয়ে 30% আনা হয়েছে। এই বাংলাদেশের এই 37% থেকে 35% আনা হয়েছে। খুব উল্লেখযোগ্য ভিয়েতনামের, যেটা সম্ভবত 46 কিংবা 39 এরকম সংখ্যাটা ছিল, সেখান থেকে কমিয়ে 20% আনা হয়েছে। আমরাই পারি না। আমাদের ওই যে খলিলুর রহমান, যার নাম আবার নাকি রজার রহমান, তিনি আবার নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ছিলেন। আমাদের বড় বড় মন্ত্রী উপদেষ্টা খুব ইংরেজিতে ভালো কথা বলতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কোয়ালিফাইড লোকদেরকে বসিয়েছেন। তারা এই 3-4 মাসে কথা বলে, নেগোশিয়েট করে, আলাপ আলোচনা করে 37% থেকে 2% নামিয়ে এনেছে। আরে আমি আলাপ করলে তো আরো বেশি কমতো, অন্তত আরো 2-3% বেশি কমতো। কি আলাপ করেছেন এত বড় লোক এত বড় নোবেল জয়ী মিলে, সবাই মিলে কি আলাপ করেছেন? ফোন আলাপও তো হইল সর্বশেষ। তো এই আলাপগুলোর মানে কি? এই যে একটি যে সরকারের কূটনৈতিক ফেইলিয়র, এতে আর কোনো সন্দেহের অবকাশ রয়েছে? একেবারেই নেই। বড় ধাক্কা খেল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাময়িক শাসনামলে বাংলাদেশের এই পোশাক শিল্প, বাংলাদেশের রপ্তানি আয় বড় একটা ধাক্কা খেল। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।